আমরা তাহলে আজকে শুরু করব অধ্যায় নম্বর 2 সূচকের নিয়মাবলী। তো সূচক বিষয়টা কি ছিল প্রথমে একটুখানি মনে করে নিই। সূচক ধরো a টু দি পাওয়ার x এরকম একটা বীজগাণিতিক সংখ্যামালা আছে। এখানে আমরা এই এটাকে কি বলতাম? এটাকে বলতাম হচ্ছে নিধান, আর এই এক্সটাকে আমরা বলতাম হচ্ছে সূচক। এটাকে আমরা বলতাম নিধান এবং এক্সটাকে আমরা বলতাম হচ্ছে সূচক, ঠিক আছে। আর যদি এরকম একটা সংখ্যা থাকে 3x স্কোয়ার প্লাস 5x, তাহলে এক্ষেত্রে এই যে এক্স স্কোয়ারের সঙ্গে যেটা গুণ আছে এটাকে কিন্তু আমরা বলতাম সহগ, বা এখানে এক্সের সঙ্গে যে গুণ আছে সেটা কিন্তু আমরা বলতাম 5 যেটা আছে সেটা হচ্ছে এর সহগ, ঠিক আছে। এবার আমরা এর সূত্রগুলো একবার মনে করে নেব। প্রথম সূত্রটা কি ছিল না, যদি a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার ধর y আছে, x y mn যাই দিয়ে বলি না কেন, তো a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার y আছে, তাই তো। দুটো নিধান সমান আর সূচকগুলো আলাদা, তাহলে এটার কি মান হতো? এই দুটো যোগ হতো, তাই তো, a টু দি পাওয়ার x প্লাস y হতো। এটা এক নম্বর সূত্র ছিল। একইভাবে যদি ভাগ থাকতো a টু দি পাওয়ার x বাই a টু দি পাওয়ার y থাকতো, তাহলে কি হতো? মাইনাস হতো। দুটো জিনিস করা যেতে পারে, দেখ, এক হচ্ছে একটা লিখতে পারি a টু দি পাওয়ার x মাইনাস y, যদি x এর মান বড় y এর মান ছোট থাকে, মানে x গ্রেটার দেন যদি y হয় তাহলে আমরা x মাইনাস y লিখবো। আবার যদি x লেস দেন y হয় তাহলে আমরা এরকমও লিখতে পারি 1 বাই, মানে তখন বিয়োগটা নিচে করব, 1 বাই a টু দি পাওয়ার y মাইনাস x। এটাও কিন্তু করতে পারি যদি x লেস দেন y হয়। x লেস দেন y হলে আমরা এটাও লিখতে পারি, যেমন ধর উদাহরণ দিচ্ছি 2 টু দি পাওয়ার 5 বাই 2 টু দি পাওয়ার কিউব, তাহলে সেটা কত লিখবো? 2 টু দি পাওয়ার, এটা 2 টু দি পাওয়ার 5 মাইনাস 2 মানে 2 স্কোয়ার, তাই তো। এটাই যদি এরকম থাকতো 7 আর 10, তাহলে কি লিখতাম? যদি এইভাবে লিখি, এইভাবে যে লেখা যাবে না তা নয়, এইভাবে যদি লিখি তাহলে কি লিখবো? 7 মাইনাস 10 মানে 2 টু দি পাওয়ার মাইনাস 3। আর যদি তলায় নামিয়ে দিই তাহলে সেটা আমরা লিখবো 1 বাই 2 টু দি পাওয়ার 10 মাইনাস 7 মানে 1 বাই 2 এর কিউব। তো এইভাবে দুটোই মানেই একই, ঠিক আছে। সেখান থেকে আর একটা সূত্র ধর, এটা থেকে আর যে a টু দি পাওয়ার যদি মাইনাস x থাকে বা n মাইনাস x বলি বা মাইনাস n বলি, তাহলে সেইটার মান কত হয়? a টু দি পাওয়ার মাইনাস n মানে 1 বাই a টু দি পাওয়ার n, 1 বাই a টু দি পাওয়ার n, ঠিক আছে। আচ্ছা, a টু দি পাওয়ার 0 এটার মান কত হবে? কোনো একটা সূচকে যদি 0 থাকে তাহলে সেটার মান 1 হবে, সেটার মান 1 হতো, 1 গোটাটার মান হতো 1, ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর, মানে এগুলো আগে পরে বই অনুযায়ী ধর হচ্ছে, ওটা জাস্ট পরপর এগুলো একদম 7 জিনিস ছিল, একবারে মনে হয়ে। এবার যদি এখানে যেমন নিধান দুটো একই ছিল, সূচক দুটো আলাদা ছিল, এবার যদি নিধানগুলো আলাদা হয়ে যায়, ধর a টু দি পাওয়ার x ইন্টু ধর b টু দি পাওয়ার x আছে, তাহলে কি হবে? a টু দি পাওয়ার x ইন্টু b টু দি পাওয়ার x, এখানে নিধানগুলো আলাদা আছে, সূচকগুলো একই আছে, তাহলে কি হতো? সেটা আমরা কি লিখতাম? তখন নিধানগুলো গুণ হয়ে যাবে, মানে a b টু দি পাওয়ার x হয়ে যাবে। ধর একটা উদাহরণ 2 এর কিউব ইন্টু ধর 3 এর কিউব, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 3 তার পাওয়ারে কিউব। তুই হিসাবটা করে দেখ 2 এর কিউবের মান কত হয়? 8 ইন্টু এটার মান 27, 8 আর 27 গুণ করলে 27টে 56, 6 হাতে 5 আর দুগুণে 16, 16 আর 5 21, 216। আবার এটাও দেখ 2 3 কত? 6, 6 এর কিউব মানেও কত হয়? 216 হয়, মিলছে তাহলে, ঠিক আছে। তাহলে দুটো নিধান, আর এই সবকটা সূত্রই কিন্তু দুরকম, মানে আমরা এইটা থেকে এটাও লিখতে পারি, এটা থেকে এটাও লিখতে পারি, যখন যেরকম দরকার হবে অঙ্কগুলো করার জন্য আমরা এটা থেকে এটা বা এটা থেকে এটা করতে পারবো, ঠিক আছে।
এটা একটা ছিল। সেম ভাবে ভাগ যদি ধর এটাকে এইভাবে লিখছি a টু দি পাওয়ার এক্স বাই বি টু দি পাওয়ার এক্স, তাহলে সেটাকে আমরা কি লিখবো a বাই বি টু দি পাওয়ার এক্স, a বাই বি টু দি পাওয়ার এক্স। এইগুলো সেম আমরা এইটা থেকেও এটা ধর a বাই বি টু দি পাওয়ার এক্স আছে, এরকম ধর একটা নাম্বার আছে এক্স বাই ওয়াই টু দি পাওয়ার 5 আছে, তাহলে সেটাকে আমরা ভেঙে কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার 5 বাই ওয়াই টু দি পাওয়ার 5, ঠিক আছে? এরকম ভাবে আমরা এইটা লিখতে পারি। তাহলে এই 5-6টাই মেন সূত্র ছিল, ঠিক আছে? এইগুলো আমি যা এ আর এক্স দিয়ে লিখলাম, বইয়েতেও দেওয়া আছে অন্য একটা সংখ্যা দিয়ে এক্স আর এম এন দিয়ে দেওয়া আছে, এক্স আর এম এন দিয়ে, তো একই ব্যাপারটা বইতে একবার ওইগুলো দাগ দিয়ে নে। একদম 21 নম্বর পাতার তলাতে একদম ধর একটা আছে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, এগুলো সব বক্স করে দেওয়া আছে পরের পাতায়। দেখ পরের পাতায় ওই 23 নম্বর পাতায়, দেখ 23 নম্বর পাতায় সবগুলো একসঙ্গে করে দেওয়া আছে, ঠিক আছে? আর একটা শুধু আর একটা বাকি আছে, এটা লিখে নে। কোথায় লিখি, কোথায়? 7 নম্বর, এখানে লিখে দিচ্ছি। আর একটা দেখ এ টু দি পাওয়ার এম, তার পাওয়ারে যদি এন থাকে, এ টু দি পাওয়ার এক্স দিয়ে লিখেছি না, দাঁড়া, এ টু দি পাওয়ার এক্স তার পাওয়ারে যদি ওয়াই থাকে, তাহলে সেটাকে কি লিখবো এ টু দি পাওয়ার এক্স ওয়াই, এ টু দি পাওয়ার এক্স ওয়াই, ঠিক আছে? এ টু দি পাওয়ার এক্স তার পাওয়ারে ওয়াই থাকলে সেটা হয়ে যাবে এ টু দি পাওয়ার এক্স ওয়াই। যেমন আছে অনুশীলনীতে, আমি তো অনুশীলনী করতেছি, ধর একটা নাম্বার দিচ্ছি, দেখ 3 টু দি পাওয়ার কিউব, তার পাওয়ারে কিউব আছে, এটা একটা নাম্বার, আর 3 কিউব এর মাথায় এই নাম্বারটা আছে, এই দুটোর মধ্যে কে বড় বল? 3 টু দি পাওয়ার কিউব, তার হোল পাওয়ারে 3 আছে, আর এটা 3, 3-এর সূচকে কত আছে 3 টু দি পাওয়ার কিউব আছে, তাহলে কত, কোনটার মান কত হবে? এটা 3 টু দি পাওয়ার কিউব তার কিউব আছে, এটা কি আছে 3, তার সূচকে কত আছে? শুধু 3 নেই, তার সূচকে আবার আছে কি এইটা আছে, ধর এই নাম্বারটা নেই, তাহলে কত? এটা 3-এর কিউব, তাই তো? এইটা তার মানে কি 3-এর কিউব আকারে আছে এটা, তাহলে ধর এবার যেটা বলছি এটা 3 আছে, তার পাওয়ারে আবার 3-এর কিউব আছে, আর এটা পাশাপাশি নাম্বার আছে, এইটা আছে, তাহলে এটার মান কত হবে? এটা কত লিখবো? 3 টু দি পাওয়ার 9 লিখবো, 3 3-এ 9, এই যে সূচকের নিয়মটা 3 টু দি পাওয়ার 9, তারপর গুণ করছি না, 3 টু দি পাওয়ার 9, এইটা কত লিখবো? দেখ আচ্ছা এইটার মান কত হবে বল? 3-এর কিউব, এটার মান কত? এইটা ধর নেই, নিধানটা ধর নেই, নিধানটা ছাড়া ভাব, এই নিধানটা 3 নিধান, তার রেসপেক্টে সূচক কত আছে? 3-এর কিউব আছে, তাহলে 3-এর কিউবের মান কত? 27, তাহলে এইটার মান কত যাবে? 3 টু দি পাওয়ার 27, তাহলে কে বড়, এ বড় না এ বড়? কি করে সমান হচ্ছে? এটার মান হিসাব করে কত পাচ্ছি? 3 টু দি পাওয়ার 9 পাচ্ছি, আর এটার মান হিসাব করে কত পাচ্ছি? 3 টু দি পাওয়ার 27, তাহলে কে বড় হলো? এখন এর নিধানেও 3, এর নিধানেও 3, এর সূচক কত 9, আর এর সূচক কত 27, তাহলে কে বড়? এটা বড়, ঠিক আছে? কি করে গুণ করে? এখানে তুই 3-কে 9 বার গুণ করবি, আর এখানে 3-কে কবার গুণ করবি? 27 বার গুণ করবি, তাই তো? তাহলে এ বড় হবে। এখানে তো ব্র্যাকেটটা নেই, এইটাই যদি এখানে এইটার মতো ব্র্যাকেট থাকতো তাহলে এটা 3 টু দি পাওয়ার 9 হয়ে যেত, ঠিক আছে? কিন্তু যেহেতু ব্র্যাকেট নেই, তাহলে এই গোটাটাকে তোকে একটা সংখ্যা ভাবতে হবে, 3 টু দি পাওয়ার কিউবটাকে একটা সংখ্যা ভাবতে হবে, যার মান হচ্ছে 27, আর একদম শুরুতে নিধানে ছিল 3, তাহলে 3 টু দি পাওয়ার 27 হলো, এটা 3 টু দি পাওয়ার 9 হলো, ঠিক আছে? তো সূত্রগুলো আপনি এ এক্স ওয়াই দিয়ে লিখে দিলাম, বইয়েতে এক্স এম এন দিয়ে আছে, একই সূত্র। অঙ্কগুলো কিছু অঙ্ক
তোর ওই 7-এ যে অঙ্কগুলো ছিল সেগুলোই, শুধু পার্থক্য কি 7-এ আমাদের এই যে সূচকগুলো, এই যে এক্স আর ওয়াই এর যে মানগুলো পূর্ণ সংখ্যায় ছিল, এখানে কিন্তু আমাদের ভগ্নাংশে করতে হবে এক্স। ঠিক আছে, প্রথমে দু একটা যেগুলো দেখ 23 নম্বর পাতা 14 নম্বর পয়েন্টে অনেকগুলো করতে দিয়েছে, এগুলো 1 নম্বরের শর্ট কোশ্চেনের জন্য তবু দিতে পারে, কিন্তু বড় কোশ্চেনের জন্য নরমালি দেয় না। 14 নম্বর পাতা মানে 14 নম্বর পয়েন্টটা দেখ, সূত্রগুলো সবাই লিখে নিয়েছিস তো, নিয়মগুলো? আচ্ছা দেখ, কয়েকটা করেই দিয়েছে, আমি যেমন ধর 3-এরটা দেখাচ্ছি। দেখ 3-এর অঙ্কটা কি দিয়েছে 14 নম্বর পয়েন্টে, পেজ নম্বর 23, 63 টু দি পাওয়ার 5 বাই 7 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8, এইটা দিয়েছে 63 টু দি পাওয়ার 5 বাই 7 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু পাওয়ার। আমরা সবসময় প্রথমে কি করবো, এই নাম্বারগুলোকে যারা নিধানে আছে তাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। যারা নিধানে আছে, এটা ওই পেজ 23 ওই 14 নম্বর পয়েন্টে 3 এই নাম্বারটার আছে। 63 কত গুণ কত? 7 9 63। আমি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি, এটা মানে যতগুলো পারবি স্টেপ জাম্প করতে। তাহলে আমরা ধর এটাকে লিখতে পারি 7 ইন্টু 9 টু দি পাওয়ার 5 বাই 7 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 8। আচ্ছা, 9টা কি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? 9টা যৌগিক সংখ্যা। কত স্কয়ার? 9, 3 স্কয়ার। তাহলে আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি 7 ইন্টু 3 স্কয়ার তার পাওয়ারে 5 বাই 7 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8 সমান। এবার দেখ এই সূচকের নিয়ম রেখেছে, এ বি সূচকের যে নিয়মটা, এ বি টু দি পাওয়ার যদি এক্স হয় তাহলে সেটাকে ভাঙলে কি হয়, এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার এক্স, তাই তো? তাহলে এটাকে যদি আমরা বের করি কত পাবো? বের করলে কত পাবো? এইটা একটা সংখ্যা আর এটা একটা সংখ্যা, তাহলে 7 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার কি হচ্ছে দেখ না 7 আর 3 টু দি পাওয়ার 10 হবে, 3 টু দি পাওয়ার 10 হবে। এটা আর এটা গুণ হবে, তলায় 7 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8 হলো। ঠিক আছে, সমান। এবার তাহলে এই 7 এর সঙ্গে 7 আর 3 এর সঙ্গে 3 ভাগে আছে, তাহলে নিয়ম কি? মাইনাস। তাহলে 7 টু দি পাওয়ার 5 মাইনাস 4 ইন্টু 3 টু দি পাওয়ার 10 মাইনাস 8 সমান, এটা কত হবে? শুধু 7 হলো, মানে 7 টু দি পাওয়ার 1টা 7 ইন্টু 3 স্কয়ার সমান 7 ইন্টু 9, 7 9 63। হ্যাঁ, একই বেরোবে না এটা। তাহলে এইভাবে হলো উত্তর। ঠিক আছে, এগুলো কিন্তু ধর তুই কাটাকুটি করে করা যেতে পারে, কিন্তু কাটাকুটি করে সূচকের নিয়মেই ফলো করে অঙ্কগুলো করবি। ঠিক আছে, তো তাহলে এটাকে করব। দেখ 0.7টাকে আগে ভাঙতে হবে। ঠিক আছে, তাহলে সমান 2 এর কিউব ইন্টু এটাকে লেখ 7/10 কিউব ইন্টু 5 এর কিউব। ঠিক আছে, আবার 10টা কত গুণ কত? 5 গুণ 2, তাহলে 2 এর কিউব ইন্টু 7/2 ইন্টু 5 তার হোল কিউব ইন্টু 5 এর কিউব। এবার দেখ এই যে 10টা এইটা হবে, এটা তুই একবারে এই লাইন থেকে এই লাইনে বুঝে লিখতে পারিস সমান। এবার এটা তাহলে পুরোটা মৌলিক উৎপাদক আছে, এবার বের করতে থাকবো। তাহলে 2 এর কিউব ইন্টু ওপরে আসবে 7 এর কিউব ইন্টু এই 5 এর কিউব, ওপরে এইগুলো, আর তলায় 2 আর 5 আছে, তাহলে বাই 2 এর কিউব ইন্টু 5 এর কিউব, যেটা আর কি সূত্রটা পড়লাম যে a বাই বি টু দি পাওয়ার এক্স হলে আমাদের a টু দি পাওয়ার এক্স বাই বি টু দি পাওয়ার এক্স হয়। ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে আমরা যদি 2 টু দি পাওয়ার 3 মাইনাস 3 ইন্টু 7 কিউব ইন্টু 5 টু দি পাওয়ার 3 মাইনাস 3, তাহলে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 0 ইন্টু 7 কিউব ইন্টু 5 টু দি পাওয়ার 0। এবার এটার মান কত হয়? এই দুটোর 1 করে হয়, তাহলে 7কে শুধু কিউব করলে ওটা উত্তর হয়ে যাবে। 7 এর কিউব কত হয়?
343। তাহলে অ্যান্সার হয়ে গেল 343। ঠিক আছে, এইগুলো কিন্তু তোর এখন আর বড় কোশ্চেনে দেবে না, 1 নম্বরের এমসিকিউতে দেবে। কাজে এই যে ভেঙে ভেঙে ধারণাটা তৈরি করার জন্য, ধারণাটা একবার মনে করিয়ে দেওয়ার জন্য আরেকবার এইগুলো প্র্যাকটিস করাচ্ছে, বা প্র্যাকটিস আমিও করাচ্ছি। অ্যাকচুয়ালি এগুলো দেবে এমসিকিউতে, এই ছোট কোশ্চেন গুলো দেবে, কিন্তু ওই পরের পর যেটা অনুশীলনীতে গেলেই দেখতে পাবি ভগ্নাংশ দিয়ে দেবে। এই নাম্বারগুলো পূর্ণ সংখ্যায় থাকবে না, এগুলো সব ভগ্নাংশে থাকবে। ঠিক আছে, আচ্ছা 8এরটা দেখে নে। হ্যাঁ হ্যাঁ, এইটা দেখ, -2⁴ ইন্টু -3⁴ আছে। -2⁴ ইন্টু তাহলে এটা কোন সূচকের নিয়মটা কাজে লাগবে? এখানে কি হয়েছে, এটাই কি একই কি মিল কি আছে, দুটোরই সূচকটা মিল আছে, তাই তো। তার মানে আমরা নিধানগুলো গুণ করে দেবো, মানে এরকম ভাবে হবে -2 ইন্টু -3 তার পাওয়ারে 4। এই বল, এই গুণফলটার মান কত হবে? ঠিক করে বল, হ্যাঁ হ্যাঁ করো। কত হবে প্রিয়ম? তাহলে 6⁴। এবার 6 কে 4 বার গুণ করলে যা হবে উত্তর। তাহলে উত্তর কত হচ্ছে? 1296। ঠিক আছে, এই দুটোর মধ্যে কে বড় কে ছোট, এটা তো এরম ভাবে সাজিয়ে দেওয়া নেই। ওদিকে কি বস, তাহলে এখানে আমরা কি করব, এই 300 আর 200 কে কি করব, ধর এটাকে লিখছি 2⁴, এটাকে লিখছি ধর 3 ইন্টু 100, এটাকে লিখছি 3 ইন্টু 100, আর এটা 3⁴ কত লিখবো, 2 ইন্টু 100। এবার এই যে এইটার ক্ষেত্রে সূচক নিয়মটা কি, a⁴m তার পাওয়ারে n থাকলে আমরা তো a⁴mn লিখছি, তাই তো। তাহলে এখানে দেখ এই জিনিসটা আছে, 2⁴ 3 ইন্টু 100 আছে, এটাতে 3⁴ 2 ইন্টু 100 আছে। তাহলে আমরা কি করবো, এমটা যেমন ভেতরে ঢুকিয়ে নেওয়া যাবে, তাহলে আমরা এটাকে এরম লিখতে পারি, হ্যাঁ করবি, 2⁵ তার পাওয়ারে 100, আর এটাকে লিখবো হ্যাঁ 3 স্কোয়ার তার পাওয়ারে 100। তাহলে এই যে 2⁵3 ইন্টু 100 ছিল, ওটাকে লিখলাম 2³ তার পাওয়ারে 100 সূচকে, আর এটা লিখলাম 3 স্কোয়ার তার পাওয়ারে 100 হলো। এবার বল এটার মান কত হবে, বল এইটার মান কত হবে? 8⁴100। তাহলে এটা হয়ে গেল তোর 8⁴100, আর এইটার মান কত হবে, কত? 6 কি করে হয়, 3 স্কোয়ার আছে তো, 9⁴100, 9⁴100। ঠিক আছে, এইটা তো, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা 8⁴100 হলো, এটা 9⁴100। এবার দেখ দুজনেরই সূচক একই, মানে 100, তাহলে নিধান কে বড়, এটা বড়, মানে এটা বড় নয়, এটা ছোট আর এটা বড় দুজনের মধ্যে, তাহলে বড় কে হবে, এ বড় হবে। এটা 9⁴100 আছে, 9 কে 100 বার গুণ করবি, এটা 8 কে 100 বার গুণ করবি, তাই তো। তাহলে এটা ছোট হবে, এটা বড় হবে। ঠিক আছে, এইভাবে আমরা এইগুলোকে একই করে, মানে ওই 6-7টা যে নিয়ম আছে সেই নিয়মগুলো কাজে লাগিয়ে আমরা এইভাবে সাজিয়ে করব। টোক এটা এইটা একটা অঙ্ক, এটা হচ্ছে তোর, এটা 19-এরটা, আর এটা 20-র অঙ্কটা। হ্যাঁ এইটা 20 আর এটা 19। তারপরে দেখ এবার আমরা যেটা আর কি আমাদের পরীক্ষায় 9-এর দেবে ভগ্নাংশ দিয়ে। তো আমরা এই যে রুট ব্যাপারটা জানি, ধর রুট এক্স, এটা মানে কত, x এর বর্গমূল। তো এটাকে এইভাবে লেখা হয় x⁻²। রুট এক্স বা x এর বর্গমূলটাকে
মানে আমরা ভাবো যে সূচকে হাফ আছে, 1-2 আছে, ঠিক আছে। একইভাবে যদি ঘনমূল দেয়, চিহ্নগুলো চিনে রাখ। ধর এখানে 3টা বাইরে না দিয়ে এই জায়গাটায় দেওয়া আছে 3, ঠিক আছে। টু দি পাওয়ার এক্স আছে, এটার মানে হচ্ছে এক্স এর ঘনমূল, তো এটার মান হবে এক্স টু দি পাওয়ার 1/3। একইভাবে যদি এরকম দেয়া থাকে, তাহলে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/5। এইগুলো বুঝতে হবে, ঠিক আছে। এখানে যদি এই ঘনমূলটা দেয়া থাকে সেরকম ভাবে ধর এক্স, এখানে ধর এম আছে, তাহলে সেটাকে বুঝতে হবে এক্স টু দি পাওয়ার 1/m আছে, এই জায়গায় লেখা থাকবে। এটা মানে হচ্ছে, আর বর্গমূলটাই শুধু 2 লেখা হয় না, কিছু লেখা নেই বর্গমূল চিহ্ন, তাহলে জানি ওটা বর্গমূল। বাকিগুলো ঘনমূলটা কথায় লেখা থাকতে পারে, এরকম চিহ্ন দিতে পারে, বাকিগুলো এরকম চিহ্ন দেওয়া থাকবে। এটার মানে হচ্ছে টু দি পাওয়ার 1 ওই সংখ্যাটা, ঠিক আছে। আমাদের এবার এইগুলোর হিসাব করতে হবে। যেমন একটা অঙ্ক দেখ, 27 টু দি পাওয়ার 1/3। আচ্ছা, 27 টু দি পাওয়ার 1/3, ঠিক আছে। তাহলে 27 টু দি পাওয়ার 1/3, আমরা প্রথমে দেখবো যে 27টা কতর বর্গ বা কতর ঘন। 27টা কতর ঘন? 27টা 3। তাহলে এটাকে এরকম ভাবে লিখবো 3 কিউব 1/3 আছে। এবার সূচকের নিয়ম কি, এ টু দি পাওয়ার এম, তার পাওয়ারে এন থাকলে সেটা আমরা এ টু দি পাওয়ার এম এন করি, তাই তো। তাহলে এটা 3 কিউব, তার পাওয়ারে 1/3, তাহলে এটা হচ্ছে কত, 3 টু দি পাওয়ার 3 ইন্টু 1/3। তাহলে এটা কাটলে তুই অ্যান্সার পাচ্ছিস 3, ঠিক আছে। তেমনি ধর 64 টু দি পাওয়ার 5/6 আছে। হ্যাঁ চলো চলো চলো। তাহলে দেখ এইটার মানটা, এটা হবে 2 টু দি পাওয়ার কত হবে, 2 টু দি পাওয়ার 6, তাহলে 32 অ্যান্সার, ঠিক আছে। এইভাবে এইগুলো করতে হবে। হ্যাঁ টুকবি। পেজ 25, পেজ 25-এ, পেজ 25-এর এবার দেখ 25 নম্বর অঙ্কটা করব, নিজে করি। পেজ 25-এর নিজে করি 25টা। হ্যাঁ কর। পেজ 25-এর নিজে করি 25টা। কি আছে দেখ, আবার না এইটা টুকু না, হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখ এইটা দেখ, প্রথমে এইটা কত লিখবো, চলো এইটা কত লিখবো বল অরিত্র, বল 32টা কত হবে, 32টা মৌলিক উৎপাদকে ভাঙলে, আগেরটাতেই তো করলাম, 2 টু দি পাওয়ার 5 হবে। হ্যাঁ হ্যাঁ, তবে বুঝতে পারবি। তাহলে এবার ফার্স্ট হচ্ছে এই স্টেপটা, 5-এর সঙ্গে -2/3 গুণ হলে কত হবে, 5-এর সাথে 5 ইন্টু -2/3 কত হবে, মাইনাস প্লাসে মাইনাসই হবে, 10/3 হবে এই পোর্শনটা। তাহলে 2 টু দি পাওয়ার -10/3, তারতে 3/4। এবার এই দুটোর গুণ হবে,
ঠিক আছে, এই 10/3 আর 3/4 যদি গুণ করিস, 3 3 কাটবে, এখানে 2 দিয়ে কাটলে 2, 5-এর 2 পাবো আমরা। এটা -10/3 আর 3/4, মানে শুধু 10/3 আর 3/4 গুণ করলে এটা আমরা 5-এর 2 পাচ্ছি, মাইনাস প্লাসে মাইনাস, তাহলে এটা পাবো 2 টু দি পাওয়ার -5/2, তার উপরে 4/5, তারপরে আবার এই দুটো গুণ হবে, তাহলে 5-এর 2 আর 4-এর 5 গুণ করলে এইটা কাটবে, আর এটা হচ্ছে 2 পাবি, তাহলে তুই পাবি 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -2। এবার মাইনাস থাকলে কি হয়, ওটা নিচে চলে আসে, তাহলে এটা হয়ে যাবে 1/2² 1/2² সমান অ্যান্সার হবে 1/4। ঠিক আছে, অ্যান্সার হবে 1/4। তাহলে 81টাকে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি কত হবে, 3 টু দি পাওয়ার 4, তাই তো 3 টু দি পাওয়ার ধর 4 ইন্টু, শুধু এই পোর্শনটা যদি ভাবি -3/4 আছে, তারপর 1/9 3 -1, শুধু 3 টু দি 81টাকে যদি ভাবি 3 টু দি পাওয়ার 4 আছে, আর তার সূচকে -3/4 আছে, তাহলে এইটার মান কত হবে, তাহলে এটা সমান সেকেন্ড ব্র্যাকেট 4 4 কেটে গেলে 3 টু দি পাওয়ার -3 হবে, 1/9 -1, এটা ফার্স্ট ব্র্যাকেট নয়, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে -1/3 হবে, এটা আর এটা 1/3 আর 3 গুণ করলে -1, তার উপর আবার মাইনাস, তাহলে মাইনাস প্লাস হয়ে সমান 3 অ্যান্সার। -1 ইন্টু -1, মাইনাস মাইনাসে কি হয়, +1 হয়ে যাবে, গুণ হচ্ছে তো এখানে, এখানে এটা কি হচ্ছে -1, সূচকটা কি হচ্ছে দেখ, -1 ইন্টু -1 হচ্ছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে, যোগ বিয়োগ নয়, পাশাপাশি। যদি এরকম থাকতো, এই দেখ, যদি এরকম থাকতো 3 টু দি পাওয়ার -1 ইন্টু 3 টু দি পাওয়ার -1, তাহলে সেটা 3 টু দি পাওয়ার -1 মানে 3 টু দি পাওয়ার -2 হতো এই জিনিসটা, কিন্তু না, এইটা দুটোর আলাদা বলছি, এইটা 3 টু দি পাওয়ার -1, তার পাওয়ারে -1 আছে, তাহলে এখানে এই দুটো গুণ হবে, কিন্তু এরা যদি এইভাবে পাশাপাশি গুণ থাকতো তাহলে যোগ হতো সূচকগুলো, মানে -1 আর -1 যোগ হতো, -1 প্লাস -1 -2 হতো, দুটো দুরকম, এটা পাওয়ারে আছে। ঠিক আছে, তাহলে এদের মধ্যে এখানে গুণ হবে, মাইনাস মাইনাসে +1 হলো, এটা যদি এরকম আকারে থাকতো তাহলে -1 -1 এ -2 হতো। ঠিক আছে, এই ব্যাপারটা খেয়াল রাখবে, মানে কোন দুটো সূত্র লিখছি, একটা লিখছি ধর a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার y, সেখানে a টু দি পাওয়ার x প্লাস y লিখছি, এটা একটা, এইটা এখানে ব্যবহার করেছি, আর একটা হচ্ছে a টু দি পাওয়ার x তার পাওয়ারে y, সেটার মান a টু দি পাওয়ার xy। ঠিক আছে, এই জিনিসটা এখানে ব্যবহার করেছি, এইটা এখানে করতে হবে, এই দুটো বুঝতে হবে। আজ তাহলে এখান অবধিই থাকলো, পরবর্তী ক্লাসে আমরা এই কোষে দেখি 2 এর অঙ্কগুলো শুরু করব।